রোপণ করেছিলেন সেটা পরিচর্যা করে শাখা প্রশাখায় বাংলাদেশের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সীমানা বিস্তার লাভ করেছে। অনেক দুর্দিন দুঃসময় ঝড়ের মানে প্রচন্ড ঝড় বয়ে গেছে এই দলের উপরে, কিন্তু আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী, আপসী নেত্রী, যে নেত্রীর কথা শুনলেই, যে নেত্রীর কথা মনে হলেই হৃদয়ে রক্তক্ষরণ হয়, বুকে অনেক কষ্ট ধারণ করে দলকে বুকের মধ্যে আগলে রেখেছিলেন। আমরা মনে করেছিলাম, বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষ প্রাণ খুলে দোয়া করেছিলাম যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছিলেন, 1.5 বছর আগে বলেছিলেন, যখন বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পেল 5 তারিখে, তারপর পরই আমাদের ডেকে নিয়ে বলেছিলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বিএনপির জন্য একটা চ্যালেঞ্জের নির্বাচন। সদা সর্বদা প্রস্তুত থাকবেন নেতা কর্মীরা। নিজেদের মধ্যে দ্বন্দ্ব, কুন্দলবাদ, বিষমবাদ সব ভুলে গিয়ে এক কাতারে এসে এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। প্রিয় নেতা, প্রিয় নেতৃবর্গ, সেই সংগঠনকে বুকে আগলে রেখেছিলেন আমাদের প্রিয় নেত্রী। আমরা মনে করেছিলাম এই দুর্যোগ ঘন মুহূর্তে আমাদের প্রিয় নেত্রী আমাদের মাঝখানে বেঁচে থাকবেন। 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, কিন্তু আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করেন নাই। কারণ আগমন হলেই হবে প্রত্যাগমন, জীবন শুরু হলেই হবে শেষ, আর জন্ম হলেই হবে মৃত্যু। হায়াত ছিল না, হায়াত শেষ হয়ে গেছে, যার কারণে লক্ষ কোটি কোটি নেতাকর্মী ভূমধ্য সাগরের মধ্যে ভাসিয়ে, ব্যথার সাগরে ভাসিয়ে, আমাদের শোকের সাগরে ভাসিয়ে আমাদের প্রিয় নেত্রী আমাদের মাঝখান থেকে চলে গেছে। আমরা প্রত্যাশা করেছিলাম এই নেত্রী আমাদের মাঝখানে বেঁচে থাকবে, বিজয় শিরোপা ছিনিয়ে নিয়ে সেই দল ক্ষমতায় যাবে, আর আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, আপসীর নেত্রী, 4 বারের প্রধানমন্ত্রী হবেন। সে শখ আমাদের পূরণ হয়নি, কিন্তু আমরা নতুন স্বপ্ন দেখছি। ওই স্বপ্ন ভেঙে গেছে, আমরা নতুন ভাবে স্বপ্ন দেখছি আমাদের প্রিয় নেতাকে নিয়ে। আমরা আমাদের প্রিয় নেতাকে নিয়ে আজকে নতুন স্বপ্ন দেখছি না, 17 বছর ধরে স্বপ্ন দেখছি। আমরা সেই স্বপ্ন দেখি না যে স্বপ্ন মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। আমাদের প্রিয় নেতাকে নিয়ে আমরা সেই স্বপ্ন দেখেছি যে স্বপ্ন পূরণের প্রত্যাশায় মানুষকে ঘুমোতেই দেয় না। আমরা এখন স্বপ্ন দেখছি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈতরণী পাড়ি দিয়ে আমাদের প্রিয় নেতাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। কি দেখতে চাই? তো আমাদের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, দেখতে চাই। দেখতে চাইতে হলে কি করতে হবে? দেখতে যদি চাইতে চান, তাহলে এই যে চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আসন নিতে হবে। সে আসন নিতে হবে ভোটের মাধ্যমে। বিগত দিনের কিছু কিছু নির্বাচন হয়ে গেছে, দিনের ভোট রাতে হয়ে গেছে, ভোট বিন